আমাকে খবর দিল, আমি বললাম সন্তান ছেলে হলে রেখে দিবা, মেয়ে হলে জবাই করে দিবা, কিন্তু মা হিসাবে জবাই করতে পারে নাই। আমি বাহির থেকে এসে মেয়েকে দেখে আমার মন খারাপ হয়ে গেল, আমি জবাই করতে চাইলাম। এমন সময় আমার স্ত্রী বলল, এটা তোমার মেয়ে নয়, জবাই করতে হবে না, এটা পালক মেয়ে। কিরকম খারাপ ছিল, নিজের মেয়ে হলে জবাই করবে, পালক মেয়ে হলে আদর করবে। এক পর্যায়ে বাবা এবং মেয়ের মধ্যে আদর যত্ন হয়ে গেল, মোহাব্বত ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা হয়ে যাওয়ার পরে বাবা মেয়ে ছাড়া বাঁচে না, বাবা মেয়েও বাবা ছাড়া বাঁচে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মধ্যে একটি বিধান হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামি হবে আল্লাহ। 2 নম্বর বিধান হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। এখানে আহসিনু ফাইল মাহজুব, ইহসানান মাফউল মাতলাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসিনু ইহসানান, পিতামাতার সাথে যেভাবে ইহসান করা দরকার সেভাবে ইহসান করো। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাপ অথবা দুজন অথবা একজন যদি বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, আও কিলাহুমা, দুজনেই, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দ ব্যবহার করিও না, অথবা এমন কথা বলিও না যে তোমার আচরণে তারা উফ বলে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সদ আচরণ করো, এবং কাওলান কারীমা আই কাওলান লাইয়িনা কাওলান সাহলা, নরম নরম কথা বলো, ভদ্র ভদ্র কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য করুণার ডানা বিছিয়ে দাও। ওয়াকুল, আল বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রভু, আমাদের মা বাপকে তুমি দয়া করো যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় দয়া করেছিলেন। এটা হচ্ছে সরল অনুবাদ। তাহলে আমরা অনুবাদ জানলাম, পরিচিতি জানলাম, তেলাওয়াত শুনলাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপর কি দায়িত্ব সন্তানের সেটা জানাই দিলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সন্তানের উপর কি দায়িত্ব মা বাবার। এটা কিন্তু আবার আলাদা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করেছেন, দুই পক্ষরে মা বাবারও কিছু দায়িত্ব দিয়েছেন, সন্তানেরও কিছু দায়িত্ব দিয়েছেন। তাহলে দুই পক্ষের দুই দায়িত্বগুলো বলতে কমপক্ষে 2 ঘন্টা সময় দরকার। আমাকে বলা হয়েছে অল্প সময়, আটলান্টিক সাগরের পানি একটা বদনা ভিতর ঢুকাইয়া দেন, এটা সম্ভব নয়। এরপরে আমি সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। প্রথম হচ্ছে সন্তানের উপর মা বাবার দায়িত্ব। মা বাপ কি দায়িত্ব পালন করবে? মা বাপ দায়িত্ব পালন করলেই তো সন্তান ভালো হবে, তারপরে সন্তান দায়িত্ব পালন করতে পারবে। সন্তানের জন্য মা বাবার 1 নম্বর দায়িত্ব হলো বিয়ে করার আগে একটা ভালো নেককার পরহেজগার স্ত্রী নির্বাচন করা। স্ত্রী যদি ভালো হয় সেখান থেকে ফল ভালো হবে, স্ত্রী যদি খারাপ হয় ফল কখনো ভালো হবে না। তাহলে স্ত্রী ভালো হওয়ার জন্য অবশ্যই মা বাবার প্রতি 1 নম্বর দায়িত্ব হলো ভালো মা। আপনি বিয়ে করার আগে একটা ভালো মা নির্বাচন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস নম্বর 5090 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে এবং তাকওয়া দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিবাহ করে সম্পদ দেখে তারা এক সময় কষ্ট পায়, কারণ এটা সম্পদের লোভী। আর যারা বিবাহ করে সৌন্দর্য দেখে তারা কষ্ট পায়, এই মেয়েটা অনেকজনের সাথে সম্পর্ক থাকতে পারে। আর যারা বিবাহ করে বংশ দেখে তারা অবশ্যই কি করে? অহংকার দেখায় স্বামীর সাথে। আর যারা বিবাহ করে তাকওয়া দেখে তাহলে তাদের ঘরের মধ্যে আল্লাহ শান্তি নাজিল করে। ফাসফার বিজাতিদ দ্বীন। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে একটা নেতা, একটা স্ত্রী, ভালো স্ত্রী নির্বাচন করা। স্ত্রী যদি ভালো না হয় তাহলে ঘরটা জাহান্নামের টুকরা হবে। এবং ভালো স্ত্রী কোনটা কপালে লিখে নাই, ভালো স্ত্রী কোনটা ফেসবুক নাই, ভালো স্ত্রী কোনটা আপনার আলোচনা নাই। আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস 3535 নম্বর হাদিস, রসুল্লাহ বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ভালো স্ত্রী হওয়ার জন্য 4টি কোয়ালিটি। 1 নম্বর নামাজ পড়বে, মহিলা নামাজ পড়বে। 2 নম্বর আসামা শাহরাহা, রোজা রাখবে। ওয়া তাআত বালাহা, স্বামীর সেবা করবে।
ওয়া হাসুনাত ফারজাহা, অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 4টি গুণ থাকলে ওই মহিলাটা ভালো মহিলা। সেই রকম একটা মহিলা যদি গড়ায় ঢুকাইতে পারে তাহলে অবশ্যই গড়টা জান্নাতের টুকরা হয়ে যাবে। আজকে আমাদের সমাজে বিয়ে করার আগেই আপনারা দেখতেছেন বিভিন্ন খেলোয়াড়রা, নায়করা বিয়ের আগেই সংসারে সন্তান হয়ে যায়, আগে সন্তান হয়ে যায় পরে বিয়ে করে। এটা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে, আপনারা বুঝতে পারতেছেন। এটা আমাদের সমাজে এখন রেওয়াজ হিসাবে চলে আসছে। দীর্ঘ 17 বছর এরকম আমাদের অভিশাপ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছেন। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো মা বাবার একটা নেককার স্ত্রী বিবাহ করা। কারণ মাদার গাছ থেকে আম হয় না, আম গাছ থেকে লিচু হয় না, খারাপ মেয়ে থেকে কোনোদিন নেককার সন্তান আসে না। 2 নম্বর হলো বিয়ে শাদী করার পরে আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। দোয়া করা, আল্লাহ আমাদেরকে নেককার একটা সন্তান দান করেন, মুত্তাকির ইমাম বানাইয়া দেন। মা বাপ দুজনে দোয়া করবে। 3 নম্বর হলো দোয়া করার পরে শুকরিয়া করতে হবে, ছেলে হলো মেয়ে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। কোরআনুল কারীম পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 7, সূরার নাম হলো সূরা, আয়াত নম্বর হলো 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 49, আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ আকাশ এবং জমিনের মালিক, যাকে চায় তিনি ছেলে দে, যাকে চায় মেয়ে দে। আল্লাহ মেয়ের কথা আগে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের কথা আগে বলেছেন। তাহলে আল্লাহ মেয়েও দেন ছেলেও দেন। কিন্তু আমার দেশের লোকেরা ছেলে হলে আলহামদুলিল্লাহ বলে, মিষ্টি বিতরণ করে, মেয়ে হলে চেহারা কালো করে, মেয়ে হলে মন খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো নাহাল, আয়াত নম্বর হলো 58। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখনই তাদেরকে বলা হতো কোনো একটা মেয়ে সন্তান হয়েছে, সাথে সাথে চেহারা কালো করে ফেলতো আর রাগান্বিত হয়ে যেত, কেন মেয়ে সন্তানের পিতা হলাম। কারণ আরব যুগে, জাহেলি যুগে মেয়ে হয়ে জন্ম নিলে সবচাইতে বড় অপরাধ হতো চেহারা কালো করে ফেলতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। তারা এই সুসংবাদ পাওয়ার পরে মন খারাপ করত, জাতি থেকে পলায়ন করত। আময়াদুসুহু ফিত তুরাব, তারা মাটির ভিতর যেন ঢুকে যেতে চাইলেন। আমার বন্ধুগণ, সেই যুগের মধ্যে ছেলে হলে খুশি হতো, বর্তমান যুগও ছেলে হলে খুশি হয়। সেই যুগের মধ্যে মেয়ে হলে মন খারাপ করতো, বর্তমান যুগের মধ্যে মেয়ে হলে মন খারাপ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তশরিফ আনলেন, এক সাহাবী নাম ছিল দাহিয়াতুল কলবি নবীর কাছে এসে অজর নয়নে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহকে আমার গুনাহ ক্ষমা করবে? অবশ্যই ক্ষমা করবে। এরপরও তিনি কাঁদতেছেন। নবীজি বলেছেন মা যাতাবেকি ইয়া দাহিয়াতুল কলবি, ও দাহিয়া তুমি কাঁদো কেন? রাসূলুল্লাহ এই কথা বলার পরে তিনি বললেন, আমি এমন অপরাধ করেছি মনে হয় জীবনে অপরাধটা ক্ষমা হবে না। নবী বললেন কি করেছো? বলে আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, পেটে সন্তান, আমাকে খবর দিল, আমি বললাম সন্তান ছেলে হলে রেখে দিবা, মেয়ে হলে জবাই করে দিবা, কিন্তু মা হিসাবে জবাই করতে পারে নাই। আমি বাহির থেকে এসে মেয়েকে দেখে আমার মন খারাপ হয়ে গেল, আমি জবাই করতে চাইলাম। এমন সময় আমার স্ত্রী বলল, এটা তোমার মেয়ে নয়, জবাই করতে হবে না, এটা পালক মেয়ে। কিরকম খারাপ ছিল, নিজের মেয়ে হলে জবাই করবে, পালক মেয়ে হলে আদর করবে। এক পর্যায়ে বাবা এবং মেয়ের মধ্যে আদর যত্ন হয়ে গেল, মোহাব্বত ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা হয়ে যাওয়ার পরে বাবা মেয়ে ছাড়া বাঁচে না, বাবা মেয়েও বাবা ছাড়া বাঁচে না। যাদের ঘরে মেয়ে আছে তারা জানেন মেয়ে কত আদরের নিয়ামত। বাহির থেকে আসলে পরে মেয়েরাই খানা রেডি করে, মেয়েরাই বাবার সবচাইতে বেশি যত্ন করে। মেয়েরা যেভাবে কান্না করে বাবার জন্য আন্তরিকতা দেখায়, ছেলেরা সেরকম আন্তরিকতা দেখাইতে পারে না। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন লা তুকরিহু আবুল বানাত ফা ইন্নী আবুল বানাত, কোনদিন মেয়েদের পিতাদেরকে গালি দিও না, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেয়ের পিতা। বলুন সুবহানাল্লাহ। পত্রিকায় পেয়েছে একটা জানাজার মাঠে ইমাম সাহেব ঘোষণা করলো এই লাশ থেকে কেউ টাকা পাবে কিনা। পিছনে একজনে বলল আমি 50,000 টাকা পাবো। ইমাম সাহেব বলল পাওনাদার আদায় না করলে আমি জানাজা পড়াবো না। এটাই ছিল ইমামদের দায়িত্ব, হক কথা বলা। কিন্তু ছেলেদেরকে ডাকলেন, ছেলেরা বললেন, বড় ছেলে ডাকলেন, বলল আমি পারবো না, আমাকে বলে যাই নাই। মেজো ছেলে দায়িত্ব নিল না, ছোট ছেলে দায়িত্ব নিল না।
ইমাম জানাজা পড়াচ্ছেন না, পিছন থেকে মেয়ে ঘোষণা দিল আমার কানের ফুল, নাকের দুল, গলার হার সব দেব, তারপরও আমার আব্বার জানাজায় তাতে ডিস্টার্ব না হয়, প্রয়োজনে আমি তার গলে গোলামি করব, তারপরও যাতে আমার বাবার জানাজায় ডিস্টার্ব না হয়। এটাই হলো মেয়ের আন্তরিকতা বাবার প্রতি। আমার বন্ধুগণ, বাবা এবং মেয়ের প্রতি যখন ভালোবাসা হয়ে গেল, একজন অপরজন ছাড়া বাঁচে না, এমন সময় মা বললেন ওপেন সিক্রেট, আমি তোমার জন্য গোপন করেছিলাম, এটা তোমার পালক মেয়ে, বলেছিলাম এটা পালক মেয়ে নয়, এটা হলো তোমার মেয়ে। একথা বলতে না বলতে বাবা সাথে সাথে তাকে বললেন সাজিয়ে দাও, আমি অনুষ্ঠানে নিয়ে যাব। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু স্মরণ করাইয়ে দিচ্ছি। অনুষ্ঠানে নিয়ে যাওয়ার নাম দিয়ে বাবা যখন তাকে রেডি করলেন, এক পর্যায়ে বাবার সাথে মেয়ে চলে গেলেন। যেতে যেতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে মেয়ে বলতেছেন আব্বু কোথায় যাচ্ছ, তোমার কষ্ট হয়? ওই পাহাড়ের কিনারায় গর্ত খনন করতেছেন, মাটি খনন করেন। মাটি খনন করতে করতে এক পর্যায়ে আদরের মেয়ে বাবার কপাল থেকে ঘামগুলো এবার মুছে দেয়, আব্বু আপনার কষ্ট হয়। মেয়ে জানে না তাকে খুন করার জন্য এই গর্ত খনন করা হচ্ছে। হাত পা বাঁধলেন, মেয়েকে যখন গর্তের ভিতরে ফেলে দেন, মেয়ে চিৎকার করে মারে আব্বু আমি কি অপরাধ করেছি, বিনা অপরাধে আমাকে কেন এখানে ভিতরে ঢুকাইয়া দাও। এই কথা বলতে না বলতে বাবা শুনে না, চোরে শুনে না ধর্মের কাহিনী, হাত পা বেঁধে সেখানে ঢুকাইয়া দিলেন। মেয়ে বলে আমাকে জানটা ভিক্ষা দাও, আমি বাবা থেকে তো বিদায় নিয়ে আসতে পারি, মা থেকে বিদায় নিয়ে আসতে পারি না, তুমি যে মেরে ফেলবা আমি জানি না। শুনে না করুন কাহিনী, সিনার উপর জোরে পাথর মারলো, বড় বড় পাথর যখন জোরে সিনায় মারলো, সিনা ফেটে গেল, ফিনকে মেরে রক্ত বের হয়ে গেল। ওই ব্যক্তির চেহারা লালে লাল হয়ে গেল, এখনো যেন রক্ত করতেছেন। দয়াল নবীকে বলতেছে এরপর আমার দয়া হলো না, আরেকটা পাথর মেরে আমি জিন্দা লাশ হিসাবে সেখানে শেষ করে দিলাম। আমার মনে মনে শুধু ইচ্ছে হয় আমার মেয়ের বাবার ডাক এখনো যেন শুনতেছি। এবছর আমি হজে গেছি, হজের সময় কাবা শরীফের পাশে ওই জায়গাটা দেখেছি, যেই জায়গাতে মেয়েদেরকে দাফন করা হতো, সেই জায়গাটা প্রতি রাত্রে ভিজে যায়, সকালবেলা ভিজে থাকে, দুপুরের সময় এটা আবার শুকিয়ে যায়। বাইতুল শরীফের পীর সাহেব রাহাবরা বাইতুল শরীফ বাহারুল উলুম তিনি ঘোষণা দিলেন, এখানে ভিজে যাওয়ার কারণ হলো ওই মেয়েরা এখনো নাকি কান্না করে কবরস্থানে আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে ডাক দেয়, কারণ বিনা অপরাধে তাদেরকে খুন করা হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের কি কোনো অপরাধ ছিল? একমাত্র মেয়ে হওয়ার অপরাধে তাদেরকে খুন করা হয়েছিল, ঠিক কিনা? এই জাহেলরা মেয়ে হওয়ার অপরাধে মেয়েকে হত্যা করত, আর ফেরাউন বাহিনী হত্যা করত শিশুদেরকে মুসার বয়ে, ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। তাহলে ফেরাউন হত্যা করত ছেলেদেরকে, আর জাহেলি যুগে হত্যা করত মেয়েদেরকে। আর বাংলাদেশের বড় জালেম কুখ্যাত জানোয়ার 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা মেয়ে হত্যা করেছে, যারা হত্যা করেছে অসংখ্য মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? একজন দুজন নয়, শত শত সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের তমাম ছেলেদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, তারা হত্যা করেছে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে, ঠিক কিনা? একজন আলেমের মূল্য কোটি টাকা দিয়ে হওয়া যাবে না, ঠিক কিনা? গতকাল আমি জিয়ারত করতে গেছি, আল্লামা আহমদ শফি শাহ হুজুর জুনায়েদ বাবু নবী রহমতুল্লাহ আলাই দুজনের কবর জিয়ারত করেছে রাতের 1টা বাজে। মনে হচ্ছে এখনো কবর থেকে শুকরান আসতেছে। কি নির্যাতন করা হয়েছে আলেম ওলামাদেরকে! একমাত্র ভারতকে খুশি করার জন্য অসংখ্য আলেমকে জমিন থেকে বিদায় করা হয়েছিল। সে ছেলে দেখে নাই, মেয়ে দেখে নাই, যারা ইসলামের কথা বলেছেন তাদেরকে জবাই করেছে, তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে খুন করেছে, জমিন থেকে তাদেরকে বিদায় করে দুনিয়া থেকে ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? ইসলামকে যারা বিদায় করতে চাইছিল, ইসলাম বিদায় হলো নাকি তারা বিদায় হলো? বলেন না, তারা বিদায় হলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের হৃদয়ের কলিজার টুকরা 18 কোটি মানুষের নয়নমণি আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশন মারে শহীদ করা হয়েছে একমাত্র ভারতকে খুশি করার জন্য, ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমানের প্রভু হলো আল্লাহ। আমাদের প্রভুকে আরো জোরে বলুন, প্রভুকে।
ওই জানোয়ার জালেমদের প্রভু ছিল ভারত। তারা মনে করতো ভারত ছাড়া দেশ চলে না। ভারতকে আমাদের রিজিক দাতা মনে করা হতো, ভারতকে আমাদের পেঁয়াজ দাতা আলু দাতা মনে করা হতো। ভারতকে খুশি করার জন্য পেঁয়াজের মূল্য 300 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে গরুর চামড়ার মূল্য 2000 টাকা থেকে 200 টাকা নামিয়ে দেওয়া হয়েছে। কারণ ভারতের চামড়া দরকার, সেজন্য তাদেরকে খুশি করতে চামড়ার মূল্য একবারে ফানি করে দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য প্রত্যেক বছর ভারত থেকে বই আনা হতো, যেগুলো কলকাতায় ছাপা হতো। 1 টাকা 2 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা ভারতে দিত। ভারতে বইগুলো সেখানে ছাপানো হতো। সেই বইগুলোতে আল্লাহর নবীর শিক্ষাবাদ দেওয়া হয়েছিল, সেই বইগুলোতে ইসলামের শিক্ষাবাদ দেওয়া হয়েছিল, সেই বইগুলোতে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বইগুলোতে আল্লাহর দ্বীনের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা বই থেকে নবীর জীবনী বাদ দিয়েছে, প্রত্যেকটা বই থেকে রাসূলুল্লাহর হাদিস বাদ দিয়েছে, প্রত্যেকটা বই থেকে আবু বকর, ওমর, ওসমান, জিন্নারানের শিক্ষা বাদ দিয়েছে। প্রত্যেক বইগুলোতে দেওয়া হয়েছিল টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা কিভাবে হবে, ট্রান্সজেন্ডার শিক্ষাগুলো দেওয়া হয়েছিল। আমরা বাংলা জমিনে এই সমস্ত জুলুম যখন চলতেছিল, বাংলাদেশের মুসলমানরা ওই জুলুমে অত্যাচার অসহ্য হয়ে দোয়া ইউনূস পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম বলেন না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই যখন দোয়া ইউনূস পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ডক্টর ইউনূসকে, ঠিক কিনা? আমরা পড়েছি দোয়া ইউনূস, আল্লাহ দিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ভারতকে হুমকি দিলেন, তোমরা প্রভুগিরি দেখাইও না, দাদাগিরি দেখাইও না, প্রতিবেশীর মতো থাকতে পারলে থাকো। 7 সিস্টারের হুমকি যখন দিল, ভারত নরম হয়ে গেল। ভারতের কৃষকরা যেই সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে বলেছিল, সেই সাংবাদিকের দিকে আলু পেঁয়াজ সব নিক্ষেপ করতেছে, জুতা নিক্ষেপ করতেছে, এবং জানিয়ে দিল বাংলাদেশের মানুষ যদি পেঁয়াজ না আনে, আলু না আনে, আমরা চলতে পারবো না, ঠিক কিনা? আগে বাংলাদেশের প্রতি কথা ছিল ভারত ছাড়া বাংলাদেশ চলে না, আর 2025 সালে সিদ্ধান্ত হলো বাংলাদেশ ছাড়া ভারত চলে না। সুতরাং যে শিক্ষা নীতিতে তারা শিক্ষা দিয়েছিল, সেই শিক্ষা নীতি এখন বাদ দিয়ে বাংলাদেশের কৃতি সন্তান সাতকানিয়া লোহাগাড়া উপজেলা, সাতকানিয়া উপজেলার কৃতি সন্তান ডক্টর আফম খালেদ সাহেব ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হবে, ঠিক কিনা? 2025 সালের থেকে আমরা জানিয়ে দিতে চাই, ভারতের প্রণীত কোন শিক্ষা বাংলার জমিনে চলতে পারে না, পারে না, পারে না। প্রয়োজনে জিহাদ ঘোষণা করা হবে। কারা কারা জিহাদি জিহাদ আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, ভারতের কোন জিনিসের উপর আমরা নির্ভর করি না, আমরা নির্ভর করি আমার আল্লাহর উপর। আমরা জানিয়ে দিতে চাই, পেঁয়াজ রসুনের দাম বাড়ানো হুমকি দিও না। আমরা তো সেই জাতি যারা বছরে 12 মাসে 1 মাস না খেয়ে থাকি, ঠিক কিনা? এই হুমকি যখন দিল, 7 সিস্টার হুমকি যখন দিল, 300 টাকার পেঁয়াজ এখন 50 টাকা হয়ে গেছে, ঠিক কিনা? জিনিসপত্রের দাম কমছে না বাড়ছে? আচ্ছা, আরো কমুক, আপনারা চান কি চান না? জিনিসপত্রের দাম একেবারে কমে যাক, চান কি চান না? পেঁয়াজের মূল্য 5 টাকা, রসুনের মূল্য 10 টাকা, আলুর মূল্য 3 টাকা হোক, চান কি চান না? যদি জিনিসপত্রের মূল্য একেবারে কম পেতে চান, তাহলে একটি মাত্র সমাধান, সেই সমাধান হলো সংসদ ভবনে আল্লাহর কোরআনকে পাঠাইতে হবে। কোরআন দিয়ে যখন দেশ চলবে, জিনিসের দাম একেবারে মানুষের হাতের নাগালের ভিতরে চলে আসবে, ঠিক কিনা? প্রমাণ কি? প্রমাণ হলো কোরআন শরীফ, পারা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর হলো 17, 18, সূরার নাম হলো মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। মানুষ যখন আল্লাহর বিধান নিয়ে দেশ চালায়, দেশ পরিচালনা করে, আসমান থেকে তাদের জন্য রিজিক আসতে থাকবে, জমিন থেকে তাদের জন্য ধনভাণ্ডার উঠতে থাকবে। এত বেশি মানুষ শান্তি পাবে, মানুষ কল্পনার বাইরে শান্তি পাবে। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি সংসদ চলে, কোরআন যদি বিজয় হয়ে যায়, এই বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে কোটি গুণ দামি হবে, ঠিক কিনা? কারণ বাংলাদেশের যেই পরিমাণ জনশক্তি আছে, সেই পরিমাণ জনশক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, 18 কোটি মানুষ 33 কোটি হাত দিয়ে কাজ করলে, বাংলাদেশ পৃথিবীতে 1 নাম্বার সোনার দেশে পরিণত হবে, ঠিক কিনা? বাংলাদেশের জনশক্তিগুলো ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? বলুন না, ইসলাম পক্ষে নাকি বিপক্ষে?
ইসলামের পক্ষে তার প্রমাণ হলো বাংলাদেশের মুসলমানরা আলেম ওলামার জন্য কোরআনের জন্য নিবেদিত প্রাণ। বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি, যুবকদের আইডল, উনি যখন ফেকুয়ায় আসলেন 15 লক্ষ মানুষ সেখানে হাজির হয়ে গেল, ঠিক কিনা? যশোরের মধ্যে 20 লক্ষ মানুষ হাজির হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ কলিজা দিয়ে ওনাকে ভালোবাসা জানাচ্ছেন। ওনার এই ভালোবাসা সহ্য করতে না পেরে কিছু বন্ধুরা ঘোষণা দিয়েছে, মিজান আজহারির মাথা যদি 3 টুকরা এনে দিতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার। বলে না, নাউজুবিল্লাহ। আমরা এই পুরস্কারের কথা শুনেছিলাম রাসূলুল্লাহর যুগে। আবু জেহেল ঘোষণা করেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা যদি এনে দিতে পারে পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ যেদিন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করছিল সেদিন ঘোষণা দিয়েছিল রাসূলুল্লাহর মাথা যদি এনে দিতে পারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। পিছনে বাইরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। মাহফিলে আদব রক্ষাতে একটু বসে যান না, এখানে মাহফিলে আমরা কোরআনের পাশে বসি। যারা দাঁড়িয়ে আছেন পিছনে বাইরা একটু বসে যান, সামনে আসেন। পিছনে বাইরা দাঁড়িয়ে আছেন, বাইরা ভদ্রতার সহিত বলতেছে একটু বসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। কর্মী স্বেচ্ছাসেবক বাইরা ওদিকে যান, ওদেরকে বসাইয়ে দেন, ওরা আপনাদের মেহমান, বহুত দূর থেকে আসছে। স্বেচ্ছাসেবক বাইরা দাঁড়ান, বাকিরা বসে যান, মেহমানদেরকে বসাইয়া দেন, কর্মী বাইরা মেহমানদেরকে বসাইয়া দেন। তাহলে আমার বন্ধুগণ, আমরা শুনেছিলাম রাসূলুল্লাহর মাথা আনতে গেলে পুরস্কার দিবে। রাসূলুল্লাহ যদি দুনিয়াকে থেকে বিদায় করে দেওয়ার পুরস্কার দিবে। আবুল আহাবের স্ত্রী হিন্দা বলেছিল আমির হামজাকে খুন করতে পারলে পুরস্কার দিবে। এরকম পুরস্কারের কথা শুনেছিলাম কাফেরের মুখ থেকে, ঠিক কিনা? আজকে মাথায় টুপি দিয়ে দাড়ি দিয়ে বন্ড মাজার পূজারীরা আজকে যে পুরস্কার ঘোষণা করতে মিজান আজহারির লাশ এনে দিতে পারলে আমরা জানলাম তোমরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেলের ভাষায় যারা কথা বলে তারা হলো নব্য আবু জেহেল। বাংলার জমিন আর আবু জেহেলের ঠিকানা হবে না, জালেমের ঠিকানা হবে না। এই দেশটা হলো শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো আল্লামা সাঈদীর দেশ। এই জমিন আল্লামা সাঈদী সাহেব আসছিলেন, অনেকবার কথা বলেছিলেন। সেই জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই আল্লামা সাঈদীর রক্ত জড়া এই জমিনে মুনাফিকি আর চলবে না, ঠিক কিনা? আমরা জানি যারা জালেমের সাথে আতাত করে তাদের পরিণতি কি হয়। যারা আমাদেরকে মামলা হামলা জেল জরিমানা নির্যাতন করে দেশ থেকে বিদায় করতে চাইছিল, আমরা হাজারো নির্যাতন সহ্য করে দেশে ছিলাম, জেলখানায় ছিলাম, মামলায় ছিলাম, হামলায় ছিলাম, কিন্তু তোমরা যারা নির্যাতন করেছো একজনও দেশে থাকতে পারো না। আল্লাহ তোমাদেরকে দেশ ছাড়া করে দিলেন, ঠিক কিনা? ধরা কার? বলেন কার? ধরে 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 না ধরলে খোদা। কারণ আমরা আল্লাহর পূজা করি, আল্লাহর গোলামি করি, আমরা ভারতের গোলামি করি না। যারা আল্লাহর গোলামি করে আল্লাহ তাদেরকে গরুর দুধ খাওয়ায়, আমরা গরুর কি খাই? বলেন না। আর ভারতরা গরু পূজা করে, তারা গরু গোশত খায় না, গরুর চামড়া দিয়ে কিন্তু জুতা বানায়। যারা গরু পূজা করে আল্লাহ তাদেরকে গরুর মুত খাওয়ায়। কি খাওয়ায়? এক বোতল পানির মূল্য ভারতে 20 টাকা, এক বোতল মুদের মূল্য ভারতে আমার বন্ধু 70 টাকা। তাদেরকে আল্লাহ মুদ খাওয়ায়, আমাদেরকে দুধ খাওয়ায়, একমাত্র আল্লাহর গোলামি করার কারণে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যখনই তোমরা শুকরিয়া আদায় করবা তখনই তোমাদের কোনো আযাব আসবে না। ছেলে হলো দিলেন কে, মেয়ে হলো দিলেন কে, এটা হলো 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো সন্তান দুনিয়া আসার পর আজান দেওয়া। কি দেওয়া? আল্লাহর নবী নিজে আজান দিয়েছিলেন হাসান হোসাইনের কানের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। নবী যদি আজান দিতে পারে আমরা আজান দিতে পারবো কিনা? আজান দিয়ে জানিয়ে দিতে হবে জমিন যেটাতে আসছো সেটার মালিক কে? এটার মালিক ভারত নয়, এটার মালিক কোনো জালেম নয়, কোনো বাবা নয়। এক সময় 17 বছর এই বাংলার জমিনকে নিজের বাবার জমিন বানাইয়া ছিল, ঠিক কিনা? নিজের বাপকে জোর করে জাতির বাপ বানাইয়া দিয়েছিল। আমরা কিন্তু ডাকতে চাই নাই, না ডাকলে মামলা হবে সেই বই অনেকে ডেকেছেন। কিন্তু 5ই আগস্টের পরে জোর করে যারা বাপ ডাকালো সেই বাবার মাথার উপর পেশাব করে দিয়েছে। কারণ খুশিতে ডাকি নাই, জোর করে ডাকাইছো, ঠিক কিনা? জোর করে ডাকাইলে মন দিয়ে পেশাব করে দিই, ঠিক কিনা? তাহলে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হলো 3 নম্বর আজান দেওয়া। আমার বন্ধুগণ, এই আজান দিয়ে জানিয়ে দিতে হবে জমিন কার, আইন চলবে কার,
বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে, 2023 সন, বর্তমান 25। 54 বছরে এই জমিনে আল্লাহর বিধান চলছে নাকি? চলে নাই। অথচ ক্ষমতায় যারা ছিল তারাই সবাই মুসলমান ছিল, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, হতবারে ওসিরা হিন্দু, এসপিরা হিন্দু, বড় বড় পদে সব হিন্দু ছিল জানি, কিন্তু প্রধানমন্ত্রী মুসলমান ছিল। এই 54 বছরে ক্ষমতায় থাকা অবস্থায় একজনও কোরআন দিয়ে নামাজের আইন কায়েম করে নাই, মদের বিরুদ্ধে আইন কায়েম করে নাই, জানার বিরুদ্ধে আইন কায়েম করে নাই। আল্লামা সাঈদী সাহেব যখন সংসদ ভবনে গেলেন, সংসদ ভবনে ঘোষণা দিলেন, মাননীয় স্পিকার, শিরিক এই জমিনে চলে না, মাথা নিচু করতে হবে একমাত্র আল্লাহর সামনে। ওই সংসদ ভবনের গেটটা নিচু ছিল। উনি স্পিকারকে হুমকি দিয়ে এবং সুন্দরভাবে ভাষণ দিয়ে ওই সংসদকে শিরিক মুক্ত করে দিলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। মদের বিরুদ্ধে আইন দিয়েছিলেন আল্লামা সাঈদী সাহেব, জুয়ার বিরুদ্ধে আইন দিয়েছিলেন আল্লামা সাঈদী সাহেব। আমরা সংসদে সেই আইনগুলো দেখতে চাই কি চাই না? 17 বছর সেই সংসদটা নষ্ট করে দিয়েছিল। মমতাজ নারীর মতো মেয়ে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, সংসদের ভিতরে এরকম ফাইটটা যায় বলে বলে আমাদের সংসদকে নাপাক করেছিল, ঠিক কিনা? আমরা 2025 সাল থেকে আর গায়ক নায়িকাকে সংসদে দেখতে চাই না, ঠিক কিনা? আমরা সংসদে দেখতে চাই যারা কোরআনের কথা বলে তাদেরকে, ঠিক কিনা? বলুন সবাই, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে। লিল্লাহি তাকবীর। আগামী নির্বাচন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যারা কোরআনের কথা বলে না তাদের পক্ষে আমরা থাকবো না, যারা নামাজের কথা বলে না তাদের পক্ষে আমরা থাকবো না। কারণ বাংলাদেশে অনেক কিছু দেখেছি, আর দেখতে চাই না। দেশের শুরুতে ছিল সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার ডানে সুর, বামে সুর, সামনে সুর, পিছনে সুর, কম্বল আমারটা গেল কই, ঠিক কিনা? এটা হলো সুরের বাংলা ছিল। এরপরে ছিল রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। এরপরে আধুনিক বাংলা শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা মুক্তি দিতে পারে নাই। লাস্টে ছিল স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে ইনজেকশন মারে আল্লামা সাঈদীকে হত্যা করার বাংলা। স্মার্ট বাংলা মানে নিরীহ মানুষকে মামলা দেওয়ার বাংলা। স্মার্ট বাংলা মানে ইসলাম ধ্বংস করে দেওয়ার মামলা। স্মার্ট বাংলা মানে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়ার বাংলা। স্মার্ট বাংলা মানে ঘরে ঘরে খুনের রাজ্য কায়েম করার বাংলা। স্মার্ট বাংলা মানে ঘরে ঘরে নির্যাতনের বাংলা ছিল। সুতরাং আমরা সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি। আর দেখতে চাই না, এবার দেখতে চাই আল কোরআনের বাংলা। কারা কারা দেখতে চায়? যে হাত আল্লাহকে দেখুন। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর দায়িত্ব কি বলেছি? দোয়া করা, ভালো পাত্রী নির্বাচন করা। 2 নম্বর দায়িত্ব শুকরিয়া আদায় করা। 3 নম্বর দায়িত্ব আজান দেওয়া। 4 নম্বর হচ্ছে তাহনিক করা। তাহনিক মানে একটা খেজুর সিবায়া ভালো আলেম দিয়ে সেই খেজুরের রস ওই বাচ্চার মুখে দেওয়া। প্রথম এটার ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। 5 নম্বর দায়িত্ব হচ্ছে আকিকা করা। কি করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিল আকিকা। প্রত্যেকটা গোলাম, প্রত্যেক সন্তান আকিকা না করলে বিপদে থাকবে, বন্ধক হয়ে থাকে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আকিকার গোশত মাও খেতে পারবে, বাবাও খাইতে পারবে, সবাই খাইতে পারবে। আমাদের সমাজে আছে আকিকার গোশত খাইতে পারে না, এটা প্রতার মিথ্যা কথা। এরপরে দায়িত্ব হচ্ছে সুন্দর নাম। বল্টু, অক্সিজেন বেগম, আকাশ বাতাস নয়, ব্রাশ ফায়ার নয়। নাম রাখতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে। আবার কোরআন আছে বলে ফেরাউনের নাম রাখে দিয়েন না, কোরআন আছে বলে শয়তানের নাম রেখে দিয়েন না, অর্থবহ নাম রাখতে হবে। এরপরে কাজ হচ্ছে আপনার সন্তানকে নামাজের হুকুম দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়সে নামাজের হুকুম দাও। 10 বছরের সন্তান নামাজ না পড়লে তাকে পিটা দাও। আমার বন্ধুগণ, এরপর হচ্ছে বিছানা আলাদা করে দেওয়া। সন্তান যখন 10 বছর হবে আলাদা বিছান করে দেন, মা বাবার সাথে একসাথে রাখা যাবে না। এরপরে দায়িত্ব হলো সন্তান
সন্তানকে আমার বন্ধুগণ ইসলামী শিক্ষা দেওয়া, এটাই হলো সবচাইতে বড় দায়িত্ব। আপনি যদি সন্তানকে ইসলামী শিক্ষা না দেন, ওই সন্তান আপনার গায়ে হাত তুলবে। সন্তানকে যদি কোরআনী শিক্ষা দেন, 1 নম্বর কাজ হলো ওই সন্তান দাঁড়িয়ে পেশাব করবে না। সন্তানকে যদি কোরআনী শিক্ষা দেন, ওই সন্তান মাকে বুড়ি বলবে না, বাবাকে বুড়া বলবে না, ঠিক কিনা? সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, মুরব্বির গায়ে হাত তুলবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, মদের বোতল হাতে নিবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, এলাকার মানুষদেরকে জ্বালাইয়া শেষ করবে না। সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষা দেন, আপনাকে বুড়া বয়সে মামলা খেতে হবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, এই সন্তান আপনার গায়ে হাত তুলবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, এই সন্তান ব্যাংক ডাকাতি করবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, এই সন্তান বিদেশে ভারী করবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, এই সন্তান জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, শেয়ার বাজার লুট করবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, দেশের মধ্যে জুলুম নির্যাতন করবে না। সন্তানকে যদি ইসলামী শিক্ষা দেন, এই সন্তান জালেমের দলের কর্মী হবে না, ঠিক কিনা? ইসলামী শিক্ষা দিতে হবে। এরপরে দায়িত্ব হচ্ছে আদব শিক্ষা দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিবু আওলাদাকুম, 3 বার বলেছেন। এরপরে দায়িত্ব হলো সন্তানকে আমার বন্ধুগণ সাঁতার শিখাতে হবে, ড্রাইভিং শিখাতে হবে, তীর চালানো শিখাতে হবে। এটা অনেক ব্যাখ্যা সহকারে জানতে হবে, আমি সংক্ষেপ বলি। এরপরে দায়িত্ব হলো সন্তানকে বিবাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ব্যাখ্যা করব না, সংক্ষেপ করে বলতেছি। এরপরে দায়িত্ব হলো সন্তানের মিরাস যথাযথভাবে আদায় করা। আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এই 12টি দায়িত্ব হলো মা বাবার। মা বাপ যদি এই দায়িত্বগুলো পালন না করে, বুড়া বয়সে মা বাপকে কষ্ট পেতে হবে। এবার সন্তান যখন এইবার দায়িত্বগুলো পালন করলেন, সন্তানের উপর দায়িত্ব হয়ে গেল, মা বাবার সাথে গরম কথা বলা যাবে না, মাকে বুড়ি বলা যাবে না, বাপকে বুড়া বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামু আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে তোমাকে বের করেছি এমন সময়, তখন তুমি কিছু জানতে না। সুতরাং মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম আহকাফ আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ووضعته كرها وحمله وفصاله 30 شهرا جربنا الله أكبر। আল্লাহ বলেন, মা বাবার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে তোমার মা, 3টি কারণে তার গুরুত্ব বেশি। 1 নাম্বার, 10 মাস তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, খাইতে পারে নাই, চলতে পারে নাই, ও আহা করে করে সময় নষ্ট করেছে, বমি করেছে বারবার। একদিনের কষ্ট তুমি 70 বছর সেবা করলেও পরিশোধ করতে পারবে না। 2 নাম্বার, তোমার সন্তান তোমাকে মা যেদিন ডেলিভারি করেছিল, সেদিন আত্মীয় স্বজন থেকে বিদায় নিয়ে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল। আগের যুগের কত মহিলারা ডেলিভারির দিন মারা গিয়েছিল। ডেলিভারির এক এক ব্যথা, আকাশ কাঁদে বাতাস কাঁদে। বিজ্ঞানীরা বলেন 20টি হাড্ডি ভেঙে গেলে যে ব্যথার পরিমাণ হয় তা হলো 47%, কিন্তু ডেলিভারির দিন মায়ের ব্যথা হয় 57 ইউনিট। মা যন্ত্রণা অস্থির হয়ে যায়। ও মাকে আর কষ্ট দিও না। 3 নম্বর হলো, তোমার মা তোমাকে যে বুকের তাজা দুধ খাওয়াইয়ে তিলে তিলে বড় করেছে, 2.5 বছর পর্যন্ত যেই মা দুধ পান করেছে, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সেলাইয়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের 1 ধারে দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপোশ বানাইলে ও ঋণের বোঝা সুদে হবে না মা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আল্লাহ রাসূল যখন এই মাসের মধ্যে মেরাজে গেলেন, নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস পারা নম্বর 25 খণ্ড নম্বর 2, আল্লাহর হাবিব বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ ফারাইতু আকসারা আহলিহা আল ফুকারা।
আমি যখন মেরাজ শরীফ গেলাম, জান্নাতে গেলাম, অধিকাংশ গরিবদেরকে আমি জান্নাতে দেখতে পেলাম। সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। একজন সাহাবীর জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, ও জিব্রাইল, উনি কে এখানে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? জিব্রাইল বলো, এটা আপনার সাহাবীর মধ্যে একজন, তার নাম হলো হারেসা ইবনে নুরমান। নবীজি এসে হারেসাকে জিজ্ঞাসা করলেন, হারেসা রে, এমন কি আমল করো আমি জান্নাতে তোমার কোরআন তেলাওয়াত শুনেছি? হারেসা বললেন, হুজুর, আমার আমল সব আপনি জানেন, তবে আমি গোপন আমল হলো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। রাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি মায়ের মাথা মেসেজ করি, মায়ের পাশ চিপে দিই, আমার মায়ের সেবা করি, মা যখন যেটা চায় সেটা দিই। আমার আম্মা খুশি হয়ে আমার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়ার বদৌলতে সন্তান দুনিয়ায় থাকতে জান্নাতে কোরআনের আওয়াজ চালায়। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সেজন্য আমি বলি, আপনারা যখন যেখানে বের হন, মা থেকে দোয়া নিয়ে যাবেন। মা যদি মাথায় হাত বোলাইয়া দেয়, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির মধ্যে 40 জন মানুষ মারা গেল, আপনার কিছু হবে না যে সন্তানের মাথার উপর মায়ের হাত। 2017 সালে বাংলাদেশের কিছু হাজি মানুষ হজে যাচ্ছে, বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে উঠে উঠে যখন সৌদি আরব গেছে, এয়ারপোর্ট জিদ্দা এয়ারপোর্ট যেতে না যেতে ওনাদের জবান বন্ধ হয়ে গেল। 2 জন দীর্ঘ 30 দিন মক্কা শরীফে ছিল, জবান বন্ধ ছিল। 10 দিন মদিনা শরীফে ছিল, জবান বন্ধ ছিল। 40 দিন পরে হজ করে আসার সময় যখন জিদ্দা এয়ারপোর্টে উঠলেন, জবান খুলে গেল। এবার বন্ধুরা জিজ্ঞাসা করলো, 40 দিন তোমার কোনো আওয়াজ শুনি নাই, 40 দিন জবান বন্ধ করেছিল কেন? ওনারা বলতেছে, আমরা মায়ের মনে কষ্ট দিয়েছি, মা হয়তো অভিশাপ দিয়েছেন, মা অভিশাপ দেওয়ার কারণে হজ করতে গেল, জবান বন্ধ হয়ে গেল। আল্লাহ যেন জানিয়ে দিলেন যে সন্তানের উপর মায়ের অভিশাপ, সেই সন্তানের লাব্বাইক আমি শুনতে চাই না, সেই সন্তানের সালাতু সালাম নবীর দরবারে সালাম শোনা যাবে না। সুতরাং মা বাপকে কষ্ট দিয়ে মুহাদ্দিস হলো, মুফতি হলো, মুফাসসির হলো, কোনো উপকার আসবে না। সেজন্য অনুরোধ জানাই, মা বাপ জিন্দা থাকলে 7টি দায়িত্ব পালন করতে হবে, মা বাপ মারা গেলে 7টি দায়িত্ব পালন করতে হবে। আমার সময় শেষ, সেজন্য আমি 5 মিনিটের মধ্যে আলোচনায় টানতেছি। মা বাপ জিন্দা থাকলে যে 7টি দায়িত্ব পালন করতে হবে, 1 নম্বর হলো আজমাত, মা বাপকে সীমাহীন সম্মান করতে হবে, মায়ের কথার উপর কথা বলা যাবে না। 2 নম্বর হলো মোহাব্বত, মা বাপকে সীমাহীন ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। মা বাপকে ভালোবেসে যদি একটা গামছা কিনে দেন, 1 জোড়া জুতা কিনে দেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নাজাতের উসিলা বানায়া দিবেন। কোরআনুল কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃষ্ঠার 13 নম্বর লাইনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনাকে প্রশ্ন করবে কোন জায়গায় টাকা খরচ করলে আল্লাহ বেশি খুশি হবে। আপনি বলে দেন সবচাইতে বেশি খুশি হবে মা বাবার জন্য টাকা খরচ করলে। যাদের মা বাপ বেঁচে আছে আজকে থেকে খরচ করবেন, শুধু বউয়ের পিছনে নয়, শালার পিছনে নয়, শ্বশুরের পিছনে নয়, মা বাবার জন্য যত টাকা খরচ করবেন সব টাকাগুলো আপনার জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই শীতকালে মাকে গরম পানি দিবেন, মাকে কমলা খাওয়াবেন, মশারি টাকি দিবেন, পা টিপে দিবেন, মায়ের মাথার মধ্যে তৈল মালিশ দিবেন। মাকে জুদা খাইতে বলবেন না, যারা মাকে জুদা খাইতে বলে তারা নাফরমান। বলতে হবে ভাইদেরকে, আমার মাকে সুযোগ দাও, আমার এখানে যাই নামাজ বিছাবে, আমার মা এখানে নামাজ পড়বে, এইভাবে করে সুযোগ করে দিতে হবে, ঠিক কিনা? আবার মা বাপ দুনিয়া থাকতে 3 নম্বর দায়িত্ব হলো ইতাআত, মা বাবার অনুগত্য করতে হবে। 4 নম্বর দায়িত্ব হলো খেদমত, এরপরে দায়িত্ব হলো খেদমত, মা বাবার সেবা করতে হবে। মা বাপ ডাক দেওয়ার সাথে সাথে জীবন বাদ দিয়ে আপনাকে যেতে হবে। এমনকি আমার বন্ধুগণ, ফুকাহা একরাম বলেছেন, সন্তান নামাজের নিয়ত বেঁধেছে, এমন সময় যদি মা বাপ ডাক দেয়, নামাজ ভেঙ্গে মা বাবার দরবারে হাজির হতে হবে। আল্লাহু আকবার বলেন। যদি ফরজ নামাজ না হয়, হুজুর দলিল কি, প্রমাণ কি? আমরা তো জায়গা জমিন কিনি না RSBS ছাড়া,
কোরআনে কোন আমল, জান্নাতি কোন আমল আমরা শুনতে চাই না কোরআনী দলিল ছাড়া, হাদিসি দলিল ছাড়া। হাদিস শরীফ সাক্ষী, বনি ইসরায়েলের একজন বড় আবেদ ছিলেন, তার নাম ছিল জুরাইস। জুরাইস মানে এত বড় আলেম, বাংলাদেশে বড় আলেম যদি জিজ্ঞাসা করি আপনারা বলবেন আল্লামা সাইদি সাহেব, আল্লামা গারেঙ্গের বড় হুজুর, সুর হুজুর, সুনতি শাহ সাহেব হুজুর, শেখ আহমদুল্লাহ সাহেব, আমার বন্ধু ডক্টর মিজান আজহারি সাহেব, ওরা বড় আলেম। সেই যুগের মধ্যে সবচাইতে বড় আলেম ছিল জুরাইস। তিনি রাত দিন নামাজ পড়তেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করার জন্য জীবন দিলেন। এমনকি তিনি সংসার জামিলায় পড়ে নাই, আল্লাহকে খুশি করার জন্য সব সময় তার একটা খানেকা ছিল, অফিস ছিল, সেখানে ইবাদত করতেন। একদিন অসুস্থ মা ডাক দিলেন জুরাইস, তিনি নামাজে ছিলেন, তিনি মনে করলেন নামাজটা শেষ করিনি, তারপরে হাজির হব, কিন্তু ভুলে গেলেন নামাজ। আর আবার নিয়ত বাঁধলেন, মা আবার ডাক দিল। এরকম 3 বার ডাক দেওয়ার পরে নামাজ ভেঙ্গে মায়ের ডাকে যায় নাই। হঠাৎ মা জননী অভিশাপ দিয়ে ফেললো। মা বলল, আল্লাহ তোকে বেশ্যার মুখ না দেখাইয়া যাতে না আনে। এই কথা বলতে না বলতে আমার বন্ধুগণ, পাশে একটা মহিলা, বেশ্যা মহিলার পেটে সন্তান হলো। ওই সন্তান হওয়ার পরে সবাই জিজ্ঞাসা করলো, পেলি কোথায় সন্তান বল। উনি বলতেছে, তোমরা যাকে বড় পীর মনে করো, গারেঙ্গের বড় হুজুর মনে করো, উনি হলো আমার এই সন্তানের জনক। উনি জানা করেছে, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আসলে কি উনি জানা করেছে? না, জানা করে নাই। বিনা অপরাধী মানুষকে জানার মামলা দিয়ে 13 বছর পর্যন্ত জেলখানা রেখেছিল বাংলাদেশে আল্লামা সাঈদীর মতো মানুষকে, ঠিক কিনা? আল্লামা সাঈদী বুকে হাত দিয়ে বলেছিলেন, কোরআন ধরে বলেছিলেন, 71-এর কোনো কাদা আমার গায়ে লাগে নাই, কিন্তু ওনাকে জানাকার, ওনাকে সন্ত্রাসী, কত কিছু বানা হলো। আজকে আমরা জানিয়ে দিতে চাই যে বেয়াদব ওনার বিরুদ্ধে মামলা দিয়েছিল নজিবুল বশর মাঝভান্ডারী। উনি তো দুনিয়া থেকে যাওয়ার সময় কে বলতেছে যাচ্ছে আর যাচ্ছে না, আল্লাহর গজব তার উপর পড়ুক। তবে আমাদেরকে এখন জানতে হবে, যেই মুস্তফা জামান আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন মেরেছিল, কোটি কোটি মানুষকে খাঁদাইয়াছিল, উনি কারাগার থেকে হাসপাতালে যখন আসতেছেন, একটা হাসি দিয়ে মানুষকে পাগল করে দিলেন। আল্লামা সাঈদী সাহেব জানিয়ে দিলেন, আমি হার্টের রোগী নয়, আমি জুলুমের শিকার, ঠিক কিনা? বিশাল এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, যেই বেয়াদব মুস্তফা জামান আল্লামা সাঈদীকে ইনজেকশন মেরেছিল, সেই বেয়াদবকে জাতির সামনে ফাঁসি দিতে হবে। কারা কারা চান দিয়ে হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, বাংলাদেশের 1 লাখ মানুষ মারা গেলে সেই ক্ষতি হতো না আল্লামা সাঈদী মারা যাওয়ার পর যে ক্ষতি হয়েছে, ঠিক কিনা? ওনার মওতটা ছিল সোমবার। তবে সবচাইতে বড় দুঃখের বিষয় না রাজনীতি নয়, এটা হচ্ছে ঈমান নীতি। মারা যাওয়ার পরে ওনার জানাজা পর্যন্ত ঢাকার ময়দানে আমাদেরকে পড়তে দেয় নাই। আমরা প্রত্যেক মাহফিলে বলি, যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, এই জমিনে তাদের জানাজা হবে না, হবে না, হবে না। কারণ এই জমিনে কোনো বাতিলের, মুনাফিক, কাফের জানাজা আমরা পড়বো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই যুগের মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন জুরাইস। ওনাকে মামলা দিল, জেনার মামলা দিয়ে ওনাকে জেলখানায় ঢুকাইয়ে ফেললেন। যেদিন ওনাকে বেশি নির্যাতন করতেছে জেনার মামলার কারণে, উনি বললেন, আমি অপরাধী নই, আমি জেনা করি নাই। তুমি যে জেনা করো নাই, প্রমাণটা কি? বলে, যে ছেলেটা হয়েছে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করো, ছেলে তো আওয়াজ করতে পারে না, 1 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? উনি বলতেছেন, আমার মায়ের সতীত্ব ইজ্জত রক্ষার জন্য আল্লাহ হয়তো কথা বলাবেন। লোকেরা গিয়ে তার থেকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই বুজুর্গ সন্তান নাকি? 1 মাসের ছেলে জবাব দিল, না না, উনি কোনো জানা করে নাই, আমি ওনার সন্তান নই। জুড়ে আল্লাহু আকবার। এবার জুরাইসকে জিজ্ঞাসা করা হলো, তোমার অপরাধ কি? বলে, অপরাধ হলো নামাজ পড়তেছি, মা ডেকেছিল যাই নাই, আমার মায়ের ডাকে সাড়া দিই নাই, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। সুতরাং মা বাপ যদি ডাক দে, অবশ্যই মা বাবার ডাকে যেতে হবে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, ফরজ নামাজ চলে, নামাজ শেষ করবেন। সুন্নত নফল হলে মা বাপ ডাক দিলে আগে চলে যেতে হবে, কারণ মা বাবার ডাকে যাওয়াও ইবাদত। মসজিদে বসে থাকা যেমন ইবাদত, মা বাবার পাশে বসে থাকাও ইবাদত। কাবা শরীফ দেখা যেমন ইবাদত, মা বাবার চেহারার দিকে তাকানো ইবাদত। আপনি যদি হজ করেন কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মায়ের চেহারা যখন দেখবেন সাথে সাথে কবুল করে নিবেন একটি হজের সওয়াবকে। বলুন না, কে দিবেন সওয়াব? আমার বন্ধুগণ, মা যদি দুনিয়ায় বেঁচে থাকে, 5 নাম্বার দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। 6 নাম্বার দায়িত্ব হলো জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সুন্দরী বউয়ের প্রেমে পড়ে মাকে বুড়ি বলিয়েন না, বাবাকে বুড়া বলিয়েন না। এই মা বাপ আপনাকে দুনিয়া দেখালো, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। তবে একটা বিষয়, যদি তারা শিরিক করতে বাধ্য করে, তখন মা বাবার কথা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম, পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর হলো 11, সূরার নাম হলো লোকমান, আয়াত নম্বর হলো 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবার সব কথা মানতে হবে, কিন্তু তোমার মা বাপ যদি শিরিক করতে বলো, সেটা মানা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না। ঠিক কিনা? এবার মা বাপ মারা গেলেন, মা বাপ মারা গেলে, সংক্ষেপ করে বলতেছি 2 মিনিট। মা বাপ মারা গেলে 1 নাম্বার হাদিস শরীফ সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি উসাইদ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী বলেন, হাদিসের রাবি হচ্ছে আবু সাঈদ সাঈদী, তিনি বলেছেন, তোমার মা বাপ যদি মারা যায় 5টি দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়া সালাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ পড়া। নামাজ পড়া মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করা, অথবা 2 রাকাত মা বাবার জন্য আলাদা নামাজ পড়া। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তাদের জন্য ইস্তেগফার করা। 3 নাম্বার দায়িত্ব হলো তাদের আত্মীয় স্বজন যেখানে যারা আছে খবর নেওয়া। 4 নাম্বার দায়িত্ব হলো মা বাবার বন্ধুদের রেখে তাজিম করা। 5 নাম্বার দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি মায়ের কবরে হাজির হয়, মা বলে ডাক দে, আল্লাহ নাকি মায়ের রুহটা ফিরাইয়া দে। সন্তানের দিকে হাজির হয় দেখে বলে, জাদুমণি একটু দাঁড়া, আমার কবরে দাঁড়াও, তুমি থাকলে আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিন। হাকিম উম্মত লিখেন, সন্তান যদি মায়ের কবরে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার 7টি আয়াত পড়লে মা বাবার জন্য আল্লাহ দুজুকের 7টা দরজা বন্ধ করে দে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরা আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন কুতিবা লাহু বাররান ওয়া বারাতুম মিনান নিফাক। নবীজি বলেছেন, প্রতি জুমাবারে যারা মা বাবার কবরে জিয়ারত করতে যায়, আল্লাহ তাদেরকে নেককার হিসাবে লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিকের লিস্ট থেকে নাম কেটে দেন। আল্লাহু আকবার। এবার আমি দেখতে চাই, যাদের মা বেঁচে আছে 2 হাত তুলুন, যাদের মা বেঁচে আছে আরো জোরে হাত তুলুন, ওয়াদা করে আমার সাথে হাত তুলুন। এই হাত 2টা আজকে রাত্রে অথবা আগামীকাল সকালবেলা মায়ের পায়ে রাখবেন। কার পায়ে? বলুন না, মার পায়ে। বলুন, কার পায়ে? আরো জোরে। মায়ের পায়ে। কার পায়ে? আরো জোরে। পায়ে রাখে বলবেন, রাখেন। এবার হাত নামান, মাকে পায়ে ধরে বলবেন, মা মাফ করে দাও, হুজুর ওয়াদা করেছে রমজানের আগে যদি তুমি মাফ না করো, রোজা কবুল হবে না, শবে বরাত কবুল হবে না, শবে কদর কিচ্ছু হবে না। সেজন্য সবাই মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন। আমার মতো যাদের মা বাপ নাই 2 হাত তুলুন। মা নাই, বাবা নাই। আমিও মা হারিয়েছি, বাবা হারিয়েছি, বারবার মায়ের কথা মনে পড়ে যায়। মা কতবার ফোন করতেন, খবর নিতেন। যাদের মা বেঁচে নাই 2 হাত তুলুন। এই হাত 2টা আল্লাহকে তুলে দিয়ে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাত নামান। প্রত্যেক সময় এই হাত 2টা তুলবেন, মা বাবার জন্য দোয়া করবেন। বলবেন, আল্লাহ মাকে সেবা করতে পারি নাই, অল্প বয়সে হারিয়ে ফেলেছি, মায়েরা শুধু আমাদেরকে দিয়েছেন, আমরা কিছু দিতে পারি নাই। যখনই হাত তুলবেন তখনই মায়ের কথা বলবেন। নবীজি বলেছেন, যেই মোনাজাতে দরুদ শরীফ থাকবে, যেই মোনাজাতে মা বাবার জন্য দোয়া থাকবে, সেই মোনাজাত অবশ্যই কবুল হয়ে যাবে। আসলে বিষয়টা অনেক লম্বা।
যে বিষয়টা কর্তৃপক্ষ আমাকে দিয়েছে, কমপক্ষে 2 ঘন্টা থাকা দরকার, কিন্তু কর্তৃপক্ষ আমাকে তারপর মহাব্বত করে যা সময় দিয়েছেন ধন্যবাদ জানাই। বিষয়ের হক আদায় করতে পারি না সময়ের অভাবে, এরপরও সব কথা বলার চেষ্টা করেছি, ব্যাখ্যা বলতে পারি নাই। আই রিপিট এগেন, শেষ কথা হচ্ছে মা বাপ এর দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি 12টি। কয়টি? 2 নাম্বার, সন্তানের উপর মা বাবার দায়িত্ব, মা বাপ জিন্দা থাকলে 7টি, মা বাপ মারা গেলে 5টি। তাহলে 12 আর 5 এর 7, 12 আর 5 এর 17, 17 সাথে 22টি দায়িত্ব উভয় পক্ষকে দিলাম। মা বাপ যদি মা বাবার হক কথা মানে, হুকুম পালন করে, সন্তান যদি সন্তানের দায়িত্ব পালন করে, সংসারটা হয়ে যাবে, ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। রেলের লাইনে রেল চললে, প্লেনের লাইনে প্লেন চললে অসুবিধা হবে না। মা বাবার দায়িত্ব মা বাপ পালন করলে, সন্তানের দায়িত্ব সন্তান পালন করলে অসুবিধা হবে না। পুরা সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। রোজুমর পাড়ার এই বিশাল মাহফিল থেকে আমরা যাতে আমাদের দায়িত্ব পালন করি, যারা মা বাপ হয়েছি এবং যারা সন্তান হয়েছি, তারাও যাতে মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহাতারাম হাজির, ধর্মপ্রাণ তাওহীদি জনতা, রূপালী সংঘ একতা সংঘের চতুর্থকে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সুদৃশ্য মহোৎসব